বন্ধুরা, একটা ইন্টারেস্টিং খবর আপনাদের সাথে শেয়ার করি। সেটি দৈনিক প্রথম আলোতে এসছে। 1 বছরের প্রেমের বিয়ে, তারপরে স্বামী জানতে পারলেন যে তার স্ত্রী একজন পুরুষ। 1 বছরের প্রেম এবং বিয়ের পর স্বামী জানতে পারলেন যে তার স্ত্রী হচ্ছে একজন পুরুষ। সেটি কোথায় ঘটেছে? এটি ঘটেছে ইন্দোনেশিয়া। 26 বছর বয়সে ইন্দোনেশিয়ার এক তরুণ 1 বছরের বেশি ধরে সময় প্রেম করেছেন। এরপর সেই প্রেম পরিণয় রূপ নেয়। গত এপ্রিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। কিন্তু কয়েকদিনের মধ্যেই স্ত্রীর আচরণে ওই তরুণের মনে সন্দেহ জাগে। পরে তিনি জানতে পারেন যে এতদিন তিনি যার সঙ্গে প্রেম করেছেন, যাকে তিনি বিয়ে করেছেন, তিনি আসলে একজন ছেলে। এই ধরনের প্রতারণা আমাদের দেশেও হয়। অনেকেই মেয়ে সেজে ছেলেদের সাথে প্রেম করেন, আবার অনেক মেয়ে আছেন ছেলে সেজে মেয়েদের সাথে প্রেম করেন। এই ধরনের ঘটনা ঘটে, অনেকে প্রতারিত হয়েছেন। ইন্দোনেশিয়ার এই ছেলেটিও প্রতারিত হয়েছে। ওই তরুণের নাম হচ্ছে ছেলেটির নাম হচ্ছে একে। তিনি ইন্দোনেশিয়ার এক অঞ্চলে বাস করেন। 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানজা নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং তারপর থেকেই দুইজনের প্রেম হয় এবং এক পর্যায়ে তারা দেখা করার সিদ্ধান্ত নেন। তো মেয়েটি যখনই ছেলেটির কাছে আসতো, তখনই মেয়েটি বোরকা পরে আসতো এবং হিজাব পরে আসতো। ছেলেটির এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না, যেহেতু মুসলিম রীতি অনুযায়ী সেই সাজসজ্জা করেছে, বোরকা পরেছে, হিজাব পরেছে। ছেলেটি কখনো সন্দেহ করেনি এবং ছেলেটি এটা পছন্দ করতেন। এক পর্যায়ে তারা বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন। মেয়েটি তখন জানিয়েছে যে তার পরিবারের কেউ নেই যে বিয়েতে উপস্থিত হতে পারে। ছেলেটি এটাও মেনে নিয়েছে। তখন ছেলেটির পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা হয়। মেয়েটি কনে সেজে আসে এবং বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপরে মেয়েটি যখন ছেলেটির বাড়িতে অবস্থান করে এবং ছেলেটি যখন তারা একান্তে ঘনিষ্ঠ হতে চান, কথা বলতে চান, মিশতে চান, মেয়েটি তখন নানান বাহানা তৈরি করে। আজ নয় কাল কথা হবে, কাল নয় পরশু আমরা মেলামেশা করব, নানানভাবে ছেলেটির 12 দিন পরে ছেলেটি বুঝতে পারেন যে মেয়েটি ছেলেটির পরিবারের অন্যান্য সদস্যের সাথেও মেলামেশা করতে সংকোচ বোধ করে, কারোর সাথে মেলামেশা করতে চায় না, কারোর সাথে কথাবার্তা বলতে চায় না। আরেকটি উল্লেখযোগ্য অবস্থান হচ্ছে, মেয়েটি বিয়ের পরে ছেলেটির বাড়িতে ওই আগের মতোই পর্দা করে, বোরকা পরে, হিজাব পরে। এরপরে ছেলেটির সন্দেহ হয় আসলে মেয়েটির সমস্যাটা কি। তখন এক পর্যায়ে জানতে পারেন যে তিনি যাকে বিয়ে করেছেন তিনি আসলে মেয়েদের মতো আচার আচরণ করেন, মেয়েদের পোশাক পরেন, কিন্তু আসলে সে ছেলে, মেয়ে নয়। ছেলেটি বুঝতে পারে যে সে প্রতারিত হয়েছে। এই ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে থাকে। ইন্দোনেশিয়ায় এই ঘটনাটি ঘটেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এর জন্য মেয়েটির, অর্থাৎ মেয়েরূপী ছেলেটির এক ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে। সেই শাস্তি কোথায় কতদূর গড়ায় দেখা যাক। তবে শাস্তি এরকম, কানজা অর্থাৎ মেয়েটি এখন পুলিশ হেফাজতে আছে। স্থানীয় আইনে প্রতারণার দায়ে তার 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ ছেলেটি একটি মেয়ের সাথে প্রেম করেছে দীর্ঘদিন, 1 বছর, এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। মেয়েটি বলেছে তার পরিবারের কোনো সদস্য নেই যারা বিয়েতে উপস্থিত হতে পারে। ছেলেটি সেটাও মেনে নিয়েছে। ছেলেটির পরিবারেই বিয়ের আয়োজন করেছে, বিয়ে হয়েছে। বিয়ের পরে মেয়েটির আচার আচরণ দেখে, তার বাসায়ও সে বোরকা পরে, বাসায়ও সে হিজাব পরে, এইসব আচরণ দেখে এবং ছেলেটি যখন একান্তভাবে মেয়েটির সাথে মিশতে চাইত, তখন সে নানান টাল বাহানা করত। তারপরে এক পর্যায়ে ছেলেটি বুঝতে পারে যে এটি আসলে তার স্ত্রী নয়, তার স্ত্রীরূপী একটা ছেলে। ছেলেটি প্রতারিত হয়েছে। এখন আইন শৃঙ্খলার ব্যাপার। যাই হোক, আমাদের দেশেও যারা এই ধরনের প্রেম, সোশ্যাল মিডিয়ায় প্রেম করে থাকেন, তারা কিন্তু সতর্ক থাকবেন। ধন্যবাদ।